ভারতে বন্দী থাকা ব্যক্তিদের মধ্যে গুম হওয়ারা আছে কিনা তার অনুসন্ধান করছে গুম কমিশন। এরই মধ্যে প্রায় 1067 জনের তালিকা এসেছে কমিশনের হাতে। মঙ্গলবার সকালে কমিশনের কার্যালয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়। কমিশনের এক সদস্য জানান, বগুড়া পুলিশ লাইন্সেও গোপন বন্দিশালার সন্ধান মিলেছে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জানায়, এখন পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় 1000 অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। এর মধ্যে 280 জন অভিযোগকারী, 45 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 ব্যক্তির বর্তমান অবস্থা জানতে অনুসন্ধান চলছে বলেও জানানো হয় কমিশনের পক্ষ থেকে। কমিশনার প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কিছু সদস্য গুমের সঙ্গে জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানান কমিশন প্রধান। বলেন, গুমের সাথে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারি দায় পুরো বাহিনীর ওপর পড়বে না। বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা কারণ নাই, কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত, এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভিতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরো আমাদের ধারণা আরো অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে, সম্ভবত গত 10-12 বছরই। এবং শুধু তাই না, এখানে বিভিন্ন জেলার থেকে বন্দীদেরকে এনে রাখা হতো, নির্যাতন করা হতো জিজ্ঞাসাবাদের নামে, এবং এখান থেকেও অনেককে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। বর্তমানে বিভিন্ন পদে থাকা অনেকেই গুমের সাথে জড়িত অভিযুক্তদের পক্ষে থাকার চেষ্টা করে নিজেরাও ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছে, যা না করার আহ্বান জানায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। যে ইয়েগুলো আছে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।